বিদেশের বাড়িতে এই যে আমার স্বপ্ন পূরণ, এটা হচ্ছে আমার স্বপ্ন, অন্যরকম একটা স্বপ্ন। দীর্ঘদিনের প্রবাস জীবনের এই যে আমার সফলতার একটা গল্প। আমি অনেক দিন যাবত দীর্ঘদিন ওমানে আছি, তার ভিতরে কষ্ট করে কিন্তু আমার এই গাড়িটা কেনা আমার প্রথম স্বপ্ন। যদিও আমার আবেগ এখানে বেশি, কারণ এটা আমার প্রথম একটা গাড়ি কেনা, যে প্রবাসী জীবনে কষ্ট করার পরে একটা স্বপ্ন পূরণ করতে পারছি। এটা নিজের কাছে আমার অনেক ফিল ভালো মনে হয় যে আমি একটা গাড়ি কিনছি, নিজে এনজয় করতেছি, গাড়ি চালাইতেছি, নিজে যা মন চায় তাই করতে পারছি। কিন্তু সফলতার গল্পটা এত সহজ না, কিন্তু খুব কষ্ট হবে, মানে খুব কষ্ট করে শ্রম দিয়ে কিন্তু দীর্ঘদিন ওমান মানে প্রবাস জীবন কাটিয়ে এই স্বপ্নটা পূরণ করছি। তো আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগে যে আমি একটা স্বপ্ন পূরণ করতে পারছি, ছোটো ছোটো একটা স্বপ্ন। আমার আরও অনেক স্বপ্ন আছে, এগুলো পূরণ করবো, বাট এটা হচ্ছে আমার প্রথম স্বপ্ন, এই জন্য এটাতে আমার আবেগ বেশি কাজ করে। তো ইনশাআল্লাহ আরও গাড়ি কিনবো, আরও বিজনেস করবো, বাট এটা হচ্ছে অন্যতম একটা সেরা আবেগ, কারণ এটা আমার প্রথম কোনো গাড়ি কিনা এই প্রবাস জীবনে, আর একটা অন্যতম সেরা স্বপ্ন পূরণ করা। তো অনেকেরই জিজ্ঞাসা থাকতে পারে যে আমি গাড়ি কয় টাকা কিনলাম এই ওমান প্রবাসে এসে, কারণ অনেকের কাছে কিন্তু এই ওমান দেশটা খুবই ছোট একটা গরিব দেশ, টাকা নাই, মানুষ না খেয়ে মারা যায়, এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে। বাট আমি কেমনে এই গাড়িটা কিনলাম এবং কয় টাকাতে কিনলাম এটা আমি একটু বলি, বিস্তারিত বলি। আমার গাড়িটা কেনা কিন্তু প্রায় ওমানি রিয়ালের প্রায় 1400 টাকা খরচ গেছে শুধু কিনা আমার। আদার্স আমি কিছু সার্ভিস খরচ করছি 600 টাকার মতো লাগছে। তো আমার গাড়ি অলরেডি 2000 রিয়াল, মানে ওমানের 2000 টাকা দিয়ে আমার এই গাড়িটা কিনা। এটা বাংলাদেশ টাকা না, কিন্তু এটা ওমানি রিয়াল বলে। তো অনেক দিন কষ্ট করে এই 2000 টাকা ইনকাম করছি, ইনকাম করে দেন এই গাড়িটা কিনছি, যদিও প্রথম স্বপ্ন আমার এটা। তো অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই বিদেশের গাড়ি তো কম টাকা কেন? ভাই এটা কম টাকা না, এটা অনেক বেশি টাকা আমাদের কাছে, যারা এই প্রবাসে থাইকে মানে অল্প অল্প টাকা মানে রুজি করে ইনকাম করে দেন গাড়ি কিনা। এটা খুবই আবেগে লাগে, অনেক কষ্টের টাকা। কিন্তু একটা রিয়াল কিন্তু বাংলাদেশ 330 টাকা মুখে বলা যায়, কিন্তু 130 টাকা ইনকাম করতে বহুত কষ্ট। তো অনেক দিনে দীর্ঘদিন টাকা গুছিয়ে গেছে গাড়িটা কিনা, প্রথম স্বপ্ন। তো গাড়িটা আমি অনেক আগেই কিনছি, যদিও ভিডিও করি নেই, কারণ ব্যস্ততার কারণে, অনেক ঝামেলার কারণে করতে পারিনি। তো এখন একটা সুযোগ পেলাম, সময় পাইলাম, তো ভিডিওটা করলাম যে সবাই যেন দেখতে পারে যে প্রবাসের মাটিতেও স্বপ্ন পূরণ করা সম্ভব। নিজের ফিলিংস বা নিজের যোগ্যতা অনুযায়ী সে সব কিছু করতে পারে, নিজের ইনকাম অনুযায়ী। তো অনেকদিন পরে ভিডিওটা করার কারণ হচ্ছে, যারা দীর্ঘদিন মানে প্রবাস জীবন কাটাইছেন তারা জানেন যে প্রবাসী জীবনের গাড়িটা খুব ইম্পর্টেন্ট। যাদের সামর্থ্য আছে, সবাই তো সামর্থ্য পায় না, এই আরব দেশে অনেকেই কিন্তু খাইতে পায় না আর কি, টাকা নাই, এরকম অবস্থায়ও আছে, অনেকেই লাখ লাখ টাকা ইনকাম করে। তো যাদের অবস্থান ভালো, তারা এরকম গাড়ি নিলে কিন্তু তারা গাড়ির থেকে একটা বেনিফিট পেতে পারে, যেমন গাড়ি থেকে একটা এক্সট্রা ইনকাম আসে বা ইনকামের সোর্সের একটা ওয়ে থাকে, অনেকভাবে ইনকামও করা যায় গাড়ি দিয়ে। যাদের সামর্থ্য না তারা গাড়ি নিলে তাদের লস নাই আরব দেশে, কারণ গাড়ির দাম এখানে মূলত বাংলাদেশ থেকে অনেক কম, দেন এখানের সিকিউরিটি অনেক ভালো। তো গাড়ি নিলে এখানে ভয়ের কোনো কারণ নাই, গাড়িতে একটা ইনকামের সোর্সও আসে, আলাদা ইনকামের একটা ওয়ে থাকে। ভাই বিদেশে যারা গাড়ি কিনতেছে তারা সর্বনিম্ন কত ভিতরে হলে কিনতে পারে? আসলে বিদেশটা এটা কিন্তু একটা ফ্রেন্ডলি একটা কান্ট্রি, আর এখানে সবকিছু সামান বা গাড়ি বলি যাই কিছুই বলি দামে একটা নিয়ন্ত্রণ থাকে। যাদের সমর্থন কম তারা ওমানে 500 টাকাতেও গাড়ি কিনতে পারে, 1000 টাকাতেও গাড়ি কিনতে পারে, বা ভালো ভিতরে গেলে 2000, 3000, 5000, লিমিট নাই উপরে। বাট গাড়ির এখানে একজন মানুষ ইজিলি গাড়ি কিনতে পারে, শুধু টাকা জমাইতে পারে হালকা, 500 রিয়াল, 1000 রিয়াল, 1500 রিয়াল দিয়েও গাড়ি কিনতে পারে। বাট সেই গাড়ি কিন্তু ভালো কন্ডিশন থাকবে। যেমন এই গাড়িটা আমার 2000 টাকা অলরেডি খরচ হয়েছে, যেহেতু আমি গাড়িটা অনেক আগে নিয়েছি, বাট আমি গাড়িতে অনেক কাজ করাইছি। সো গাড়িটা এখন আলহামদুলিল্লাহ একদম বরাবর, কোনো নাই, মানে কোনো প্রবলেম নাই, আমি মানে মন খুলে গাড়ি চালাতে পারি। তো কিছুদিন আগে আমি সালালা থেকে ট্যুর দিয়ে আসছি, প্রায় 1200 কিলো গেছি মাসকাট থেকে, 1200 কিলো আসছি, আবার দেন ওইখানে ঘুরছি। তো এবারে 3000 কিলোমিটার গাড়ি চালাইছি, আমি তো 3 দিনে 3000 কিলোমিটার গাড়ি চালাইছি এই একটা গাড়িতে। আমার এই গাড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ যে সালালা ট্যুর দিয়ে আসছি, কারণ যারা আরব দেশে থাকেন তারা কিন্তু জানেন যে মাসকাট থেকে সালালা কতটা অনেক ফার ওয়ে। তো ওইখানে আমরা 5 জন মিলে ঘুরে আসছি কিন্তু এই গাড়িটা নিয়ে। তো গাড়িটা থাকতে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়েছে, তো নিজের লাইফ লিফটা ভালো করে কাটাতে পারতেছি এই আরব দেশে। তো আলহামদুলিল্লাহ যে শুকর করি যে সবার দোয়া আছে, এই জন্য এই সুন্দর একটা লাইফ লিড করতে পারতেছি। অনেকে কিন্তু এরকম লাইফ লিড করতে পারতেছে না, তো যারা না করতে পারে তাদের দোয়া থাকবে, তারা যেন ভালো ইনকাম করতে পারে, ভালো সুযোগ সুবিধা পায়, তারাও যেন এরকম লাইফ লিড করতে পারে। আর প্রবাসী জীবনের আসলে অপূর্ণতা গল্পটা অনেকেরই অন্যরকম ভিন্নরকম হয়ে থাকে, সবার জীবনটা সমান না। তো আলহামদুলিল্লাহ সবকিছু শুকর আলহামদুলিল্লাহ যে এই প্রবাসী জীবনে এসে কষ্ট করে কিন্তু এটা আমার প্রথম একটা স্বপ্ন পূরণ করছি। আর যদিও গাড়িটা আমি অনেক আগেই কিনছিলাম, ভিডিও করতে পারিনি। আর আপনারা দেখছেন আমার ভিডিওতে অলরেডি অনেকগুলো ভিডিও ছাড়া আছে, আমার বিজনেস আর একটা নতুন একটা দোকান করছি।
তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পর্যায়ক্রমে এই প্রবাসের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতেছি, সবাই দোয়া করবেন। আর এটা হচ্ছে আমার প্রথম আবেগ, প্রথম ভালোবাসা, কারণ এটা আমার লাইফের প্রথম এই প্রবাস জীবনে শেখা এটা কিনা। তো ভিডিওটা এখন করতে পারলাম। আর আরেকটা বিজনেস অলরেডি দাঁড় করাইছি, ওইটাও আলহামদুলিল্লাহ রানিংয়ে আছে। তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব, এটাই আশা করতেছি। আর যারা প্রবাসী জীবনে করতেছেন তারাও আশা রাখবেন ছোটো ছোটো স্বপ্ন পূরণ করার জন্য। সবসময় তো পরিবারকে দেয়নি, মাঝখানে নিজের জন্য কিছু করেন, নিজের লাইফে পার্সোনাল লাইফে কিছু করেন। এটাই দীর্ঘদিন আমরা সবাই বিদেশে থাকবো না, যা ইনকাম করতে পারি এখান থেকেই। তো আজকের মতো আমার এই ভিডিওটা এটাই বললাম যে প্রবাসী জীবনে স্বপ্ন পূরণ করা সম্ভব, শুধু কঠোর পরিশ্রম করতে হবে, তাছাড়া কোনো ওয়ে নাই।